বন্ধুরা, পশু পাখিদের মজাদার ভিডিও দেখতে সবাই খুব পছন্দ করে। বাচ্চা থেকে বুড়ো প্রায় সবাই এদের মজাদার কাণ্ড কারখানাগুলি দেখে হেসে লুটফুট হয়ে পড়ে। তাই আজ আমরা আবারও একবার হাজির হয়েছি প্রাণীদের এমন কিছু মজাদার ভিডিও নিয়ে, যেগুলি দেখে আপনি বলতে বাধ্য হবেন যে ভাই, পশু পাখিরা এত ফানি কিভাবে হতে পারে। তাই চলুন আর দেরি না করে শুরু করে নেওয়া যাক আজকের এই মজাদার ভিডিও, অ্যানিমেল মোমেন্ট সিরিজের পার্ট 58। কম বেশি সবাই তার পোষা অ্যানিমেলসদের সাথে প্র্যাঙ্ক করে থাকে। তেমনি এখানে মালিক তার কুকুরের সাথে একটা মজাদার প্র্যাঙ্ক করে চলেছিল, যেখানে সে কোনো খাবার না দিয়েই কুকুরের মুখে খাবার দেওয়ার ভান করে। পরপর দুইবার এমনটা করার ফলে কুকুর সেটা বুঝতে পেরে যায়, আর তারপরে মালিকের ওপরে তার কেমন রিয়াকশন হয় তাই দেখুন। এই কুকুরের মালিক কুকুরের সাথে মজা করার জন্য খাবারের বাটিগুলিকে এদিক সেদিক করে সাজিয়ে দেয়, যার মধ্যে একটাতে বেশি খাবার ছিল এবং অন্যটাতে একদম কম খাবার ছিল। কিন্তু বেচারা সেটাই বেছে নেয় যেটার মধ্যে কম খাবার ছিল, আর এর ফলে ক্ষোভে দুঃখে সে ওখানেই শুয়ে পড়ে। কিন্তু তার থেকেও মজার বিষয় হলো পিছনের ওই কুকুর, তার আবার এমন কি হলো যে দাঁত বের করে চিৎপটাং হয়ে এইভাবে শুয়ে রয়েছে। বন্ধুরা, ভিডিওর পরবর্তী পার্ট দেখার জন্য এখনই কমেন্টে লিখে ফেলুন পার্ট 59। এমন কিছু প্রাণী আছে যারা নেশা করার পরে আকাশে ওড়ার স্বপ্ন দেখে। তেমনি একবার আকাশে ওড়ার স্বপ্ন দেখে ফেলেছিল এই ঘোড়াটি, যে খুব এক্সাইটেড হয়ে শূন্যে একটা জাম্প করে দেয়, আর এতে করে বেচারা ব্যালেন্স হারিয়ে দিনের আলোতেই চাঁদ দেখে ফেলে, মানে শরীরের সব হাড়গোড় ভেঙে চাটনি করে ফেলে। বন্ধুরা, বাঁধা গরু ছাড়া পেলে কি হয় তা আপনি ভালোভাবেই জানেন। তেমনি এখানে গরুর বদলে মালিক তার পোষা কুকুরকে ছেড়ে দেয়, যার পরে কুকুরের কি যে আনন্দ হয় সেটা বলে বোঝানো দায়। ভাই সাহেব, বেচারা কুকুর নিশ্চয়ই এটা বলে থাকবে, অনেক বছর পরে আজকে ছাড়া পেয়েছি, যত পারি তত ঘুরে নিই। এখানে এই হ্যামস্টার দেওয়ালের এক কোণে দাঁড়িয়ে কিছু একটা করছিল, কিন্তু তখনই তার মালিক পিছন থেকে তাকে কাটি করে দেয়, আর এর ফলে হ্যামস্টারের অন্তরাত্মা কেঁপে ওঠে, যেন কেউ তার পিছনে ইলেকট্রিকের শক দিয়ে দিয়েছে। এরপরে পরিচয় করুন এই মজাদার কুকুরটির সাথে, যে একা একা নিজের পা চেটে চলেছিল। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, জনাব পা চাটতে চাটতে হঠাৎই ঘুমিয়ে পড়ে, যেন মনে হচ্ছে হঠাৎ করে বেচারার ব্যাটারি পুরো ডাউন হয়ে গেছে। বন্ধুরা, প্রাণীদের এমনই সব মজাদার ভিডিও দেখার জন্য এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অলে প্রেস করে নিন, যাতে এই ধরনের মজাদার ভিডিও আপনার মিস না হয়ে যায়। এরপরে নজর দিন এই মজাদার ভিডিওটিতে, যেখানে কিছু লোক তাদের গাড়িতে টেন্ট লাগিয়ে ক্যাম্পিং করার প্রস্তুতি নিচ্ছিল, সেই সাথে ড্রিঙ্ক করার জন্য এই টেবিলে তাদের কিছু প্রিয় ওয়াইনও রেখেছিল। কিন্তু তখনই তাদের পার্টিতে ভাগ বসাতে কিছু সিঙ্গি ওখানে চলে আসে, আর ওয়াইনের বোতলগুলিকে এক এক করে চাটতে শুরু করে। কিন্তু মজার ব্যাপার হলো, ওয়াইনের বোতল দেখে এই সিঙ্গি নিজেকে আর ধরে রাখতে পারেনি, যার পরে সে সুযোগ বুঝে সেগুলি নিয়ে পালিয়ে যেতে যায়। কিন্তু বেচারার মুখে টেবিলের চাদর ছাড়া আর তেমন কিছুই জোটেনি। সত্যি বন্ধুরা, আজ এটা প্রমাণ হয়ে গেল যে এই জিনিসটার দিওয়ানা শুধু আমরা মানুষরাই না, পশু পাখিরাও রয়েছে। এই দুনিয়ায় প্রত্যেকেরই আলাদা আলাদা কিছু করার ইচ্ছে থাকে। তাদেরই মধ্যে একজন হলো এই কুকুর, যে বাকিদের মতো নর্মালভাবে হেঁটে যাবার বদলে লাফিয়ে লাফিয়ে যাচ্ছে, যেন একটু আগেই কেউ ভাইয়ের পিছনে লুজ মোশনের ইঞ্জেকশন লাগিয়ে। এটাকেই হয়তো বলে কুকুরে মাছি ধরা। কি ঠিক বলেছি না? কুকুররা সর্বদাই নিজেদের ইচ্ছে মতো নিজেদের জীবনযাপন করে, ঠিক যেমন এখানে এই কুকুরটি, যাকে সবাই মিলে ডাকাডাকি করলেও সে তাদেরকে কোনো গুরুত্বই দিচ্ছে না, বরং এক দৃষ্টিতে সামনের দিক দিয়ে কোন আইটেম গাল যাচ্ছে তাদেরকে দেখতেই ব্যস্ত হয়ে রয়েছে। অবশেষে দয়া করে সে পাশের ওই মহিলাকে নিজের হাত দেয়, মানে তার সাথে হ্যান্ডশেক করে নেয়।
হয় লড়াই করার জন্য ক্ষমতা নয়, বরং বুকের পাটা থাকা দরকার, যার জলজান্ত একটা উদাহরণ এই ভিডিওতে দেখতে পাবেন, যেখানে এই বেবি টাইগার আর এই হাঁসকে একই গাড়িতে চাপিয়ে জুতে আনা হয়েছিল। কিন্তু হাঁস নিজের ডানা মেলে ধরলে বেচারা বাঘ ভয়েতে এক কোণে জড়ো হয়ে যায়, যেন রাজহাঁস তাকে এখনই গিলে খেয়ে ফেলবে। বেচারা বাঘকে দেখে মনে হচ্ছে যেন সে কোনো বাঘের বাচ্চা নয়, বরং বাঘের বেঁচে থাকা কোনো বহুরূপী। তেমনি বাঘ আর হাঁসের আরও একটি মজাদার ভিডিও দেখুন, যেখানে বাঘ হাঁসের তাড়া খেয়ে প্রাণ হাতে নিয়ে এদিক সেদিক দৌড়ে পালাচ্ছে, যেন কেউ বাঘের লেজেতে টাইম বম ফিট করে দিয়েছে। No, 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 no. কুমিরকে এই দুনিয়ায় সবথেকে ফুর্তিবাজ প্রাণীদের মধ্যে একজন বলে মানা হয়, কিন্তু এই ক্লিপসটি দেখে তো আলাদা কিছুই মনে হচ্ছে, কারণ এখানে এই কুমির ডাঙায় ওঠার জন্য কতই না পরিশ্রম করে চলেছে। তার থেকেও মজার বিষয় হলো এত চেষ্টা করার পরেও বেচারা উপরে আর উঠতে পারছে না, যে নিশ্চয়ই এটা বলে থাকবে, জলের রাজা হয়ে আজ আমার কি দুর্দশা হয়েছে, আমি তো দেখছি কুমির নামের কলঙ্ক। বন্ধুরা, আপনি কি কোনো কুকুরকে এক নাগাড়ে জাম্প করতে দেখেছেন? না দেখে থাকলে একবার এই ভিডিওটির দিকে নজর দিন, যেখানে এই পাপ্পি দর্শকদের সামনে স্টেজেতে এক নাগাড়ে জাম্প করে চলেছে। যখনই তার কাছে রশি আসে তখনই সে জাম্প করে ফেলে। ধীরে ধীরে যখনই রশি ঘোরানোর স্পিড বাড়তে থাকে, অমনি আমাদের পাপ্পিও জাম্প করার স্পিড বাড়িয়ে দিতে থাকে। ভাইকে দেখে মনে হচ্ছে যেন সে RRR মুভির গানেতে ডান্স করে চলেছে। কিছু জানোয়ার এতটাই ট্যালেন্টেড হয় যে তারা মালিকের কাজকে খুব সহজ করে দেয়। তাদেরই মধ্যে একজন হলো এই সি অটার, যে বিনা পারিশ্রমিকে পুল থেকে সেফটিকনগুলিকে তুলে এক এক করে ডাঙায় রাখছে, আর পুল সাফ রাখতে মালিককে খুব সাহায্য করছে, যাতে তার মালিককে শুধু শুধু জলেতে না নামতে হয়। জলেতে ডুব দেওয়া থেকে শুরু করে সিলের সমস্ত কাজ দেখে যে কারোর মন ভরে যাবে। আর আপনার এই দুনিয়ায় প্রত্যেকেই কিছু না কিছু জিনিসে অবশ্যই ভয় পায়, আর সেটা দেখার জন্য মালিক দেওয়ালে একটা নকল বিড়ালের পোস্টার সেটে দেয়। কিন্তু যখনই আসল বিড়ালরা ওই ঘরেতে আসতে যায় তখনই তাদের পরাণ কেঁপে ওঠে, আর সামনের এই বিড়াল পিঠ উঁচু করে যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে লেগে পড়ে। কিন্তু তার থেকেও মজার বিষয় হলো পিছনের ওই বিড়াল, যার চোখ মুখের অবস্থা থেকে বোঝাই যাচ্ছে বেচারার হাওয়া একেবারে টাইট হয়ে গেছে। এখানে এই কুকুর এই প্লেটটি মুখে নিয়ে খাঁচার বাইরে আসার চেষ্টা করছিল, কিন্তু যতবার সে লাফ দেয় ততবার প্লেটটা ভিতরে পড়ে যায়। আর এরপরে সে আইনস্টাইনের মতো কিভাবে নিজের 100% IQ কাজে লাগায় তাই দেখুন। আমাদের মানুষদের মতো প্রাণীরাও নতুন কিছু দেখলে অনেক অবাক হয়ে যায়। তেমনি এখানে এই ডলফিনের একটা গ্রুপ জলেতে ঘোরাফেরা করছিল, আর তখনই তাদের খুব কাছে দুটি কাঠবিড়ালি এগিয়ে আসে। কাঠবিড়ালিকে দেখে ডলফিনরা তখন খুবই এক্সাইটেড হয়ে পড়ে, আর ভাবতে থাকে এটা আবার কি ধরনের প্রাণী রে ভাই। কাঠবিড়ালিরা যেদিকেই যায় ডলফিনরাও সেদিকেই ঘুরে যায়, আর সুন্দর ও মিষ্টি একটা হাসি দিয়ে তাদেরকে দেখতেই রয়ে যায়, যেন তারা বলতে চাইছিল, আরে ভাই ডাঙায় ঘোরাফেরা করছিস কেন, আয় জলেতে আয়। বন্ধুরা, আশা করছি ভিডিওটি আপনার অনেক ভালো লেগেছে। এই ধরনের ভিডিও প্রতিনিয়ত দেখার জন্য এখনই ভিডিওতে একটি লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলি আপনার মিস না হয়ে যায়। আর হ্যাঁ, নিচে কমেন্ট করে জানাবেন ভিডিওর কোন ক্লিপসটি আপনার সবথেকে বেশি ভালো লেগেছে। আর সেই সাথে স্ক্রিনে দেওয়া এই দুটি ভিডিওর মধ্যে যে কোনো একটিতে ক্লিক করে ফেলুন, কারণ এই ভিডিওগুলি দেখেও আপনার খুব ভালো লাগবে। তো চলুন, দেখা হবে পরের আরও একটি অন্য ভিডিওতে। ততক্ষণের জন্য বিদায়।